মগরাই এলেই আমার র্যাশ বেরিয়ে যায়। দেখো একটা বসে দোল খাই। কি রান্না করবে কাকিমা? ডাল আর পনির। খুব রোদ উঠেছে আজকে। এটা আর একটা রুম। গাইস আমি রেডি হয়ে গেছি, পুজো দিতে যাব বলেছিলাম। এই কালী মন্দিরে এই ঠাকুর মশাই পুজো করেন। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? এতদিন তোমরা আমার মায়ের বাড়ি ব্লগ দেখেছো, বাট আজকে আমি নিজের বাড়িতে ব্লগ করছি। তো আজকে সারাদিনের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। চলো গাইস। মগরাই এলেই আমার র্যাশ বেরিয়ে যায়। দেখো পুরো একদম লাল হয়ে দগড়া দগড়া হয়ে এইগুলো র্যাশ বেরিয়ে গেছে। এখানে টেম্পারেচারটাও প্রচুর, আর পুরো লাল হয়ে গেছে মুখটা। আমার জ্বলছে গাইস একদম মুখটা। বাড়িতে এলে অনেকদিন পর ভালোই লাগে, কেননা সুন্দর গ্রামের বাড়ি, একদম পুকুর। এই আমার একটা দোল্লা। খানিকটা বসে দোল খাই। কাকিমা চা বানাচ্ছে। দেখো গাইস, চা রেডি হয়ে গেছে কাকিমার আমার। তো এটাও আমার একটা মগরার রান্নাঘর। তোমরা দেখো এখানেও সব কিছু আছে, বাসনপত্র সব কিছু, কোটো বাটা। এটা একটা রুম। এটার একটা রুম, ব্যালকনি আছে। রাস্তার ওপরই আমার বাড়ি। পুরো রিসর্টের মতো লাগছে। সামনে একটা বড় পুকুর আছে দেখো। ভিউটা খুব সুন্দর লাগে এখান থেকে দেখতে। এর ওপরই ঘর আমার। চা এসে গেছে, চা খেয়ে বাকি নিচেটা দেখাবো। তো এবারে এটা গ্রাউন্ড ফ্লোরে নামছি। এটা আর একটা রুম। সব বন্ধই থাকে রুম, কেননা থাকি না বলে। এটা একটা রুম। এটা ঠাকুর ঘর। আগের ব্লগেও তোমরা দেখেছো আমার ঠাকুর ঘর। ঠাকুর এখন পরিষ্কার করবো। ঠাকুরগুলো খুব ধুলো পড়ে গেছে, আমি তো থাকি না, পুজোও দেওয়া হয় না। ঠাকুরগুলোকে পরিষ্কার করবো। ওদিকে বাথরুম, এদিকে একটা রান্নাঘর নিচে গ্রাউন্ড ফ্লোরে। এখানে রান্না হয় না, আগে হতো যখন আমি এখানে থাকতাম। এখন উপরে রান্নাঘর করে নিয়েছি। আর এটা বাইরের গেট, এটা গ্যারেজ। তো এটা আমার বাড়ির পুরো ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। গাইজ আমি চান করে ফ্রেশ হয়ে গেছি। তো আজকে তো আমাবস্যা, বাট আমি তো ভেজ খাবো।
দেন আমাদের কাকিমা আছে, লক্ষ্মী আছে, তারা তো বলেছে, লক্ষ্মী বলেছে যে দিদি তুমি অনেক দিন পর এসেছো, একটু মাটন করো। তা মটন ওর জন্য, কাকিমার জন্য করাই হবে। আর আমি তো ভেজ খাবো, যেহেতু অমাবস্যা আজকে, পুজো দেবো রাত্রে, পুজো দিতে যাবো, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি এখন পুজো টুজো করে নিই। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে গাইস। তো আজকে তো কিছু খাবো না, ফাস্টিং আছে, বাট দুপুরবেলা শুধু সামা চাল খাবো, সকাল থেকে তো কিছু খাবো না। তো দেন এখন তো সেরকম কিছু কাজ নেই, জাস্ট রেস্ট করব। তো বিকেলবেলা আমি পুজো দিতে যাবো, সেটা অবশ্যই তোমাদের দেখাবো কালী মন্দিরে। তো গাইস আমি রেডি হয়ে গেছি, পুজো দিতে যাব বলেছিলাম কালী পুজোর, তো তার জন্য আমি এই ড্রেসটা রেড কালারের পরে আমি রেডি হয়ে গেছি। তো চলো কালী মন্দির তোমাদের সাথেও শেয়ার করবো। এখন মোটামুটি তো আমি সব রেডি হয়ে গেছে, গাড়ি আসছে। তো এই ঠাকুরের ফুল, মালা, ফল সব এসে গেছে, এটা ব্যাগের মধ্যে নিয়ে নেব। তো গাড়ি এলেই চলে যাবো। পুজো দিতে যাচ্ছি বলেছিলাম, কালী মন্দিরে পুজো দিতে যাবো অমাবস্যা। তো চলো তাড়াতাড়ি। কাকিমা তুমি থাকো, আমি, কাকিমা যাচ্ছে না আমার সাথে, কাকিমা বাড়িতেই থাকবে। তো তুমি থাকো, আমি পুজো দিয়ে আসছি, ঠিক আছে? যাও। মন্দির পৌঁছে গেছি, তো আসুন। Long finger maybe. Hey, come on, come on. Hey, Marana, যাও তো। সামনে যে বসে আছে ওরা তো যাও। তো গাইস মা কালীর পুজো হচ্ছে, দেখো কত সুন্দর মাকে লাগছে, দক্ষিণা কালী মা। এটা একটা ইয়ে ব্যাগের মধ্যে কি আছে নামিয়ে দেবে। মন্দিরের আউটসাইডটা খুব সুন্দর, একদম পার্ক আছে, এটা বাজার পাশে, পার্কটা খুব সুন্দর লাগছে। কালী মন্দিরে এই ঠাকুরমশাই পুজো করেন। তো ঠাকুরমশাই আজকে আমি এসেছি মন্দিরে, আপনার কেমন লাগছে? খুব ভালো। মাকেও খুব ভালো লাগছে, কিন্তু আজকে অমাবস্যাটা রাতে পড়েছে বলে অনেকে আসতে পারিনি। তো কালকে সারাদিন থাকবে, তার জন্য আসবে সবাই, ভিড়ও হবে। আজকে একটু ভিড়টা কম আছে, কালকে ভিড় আরো বেশি হবে। কালকে 6:30 পর্যন্ত আছে তো। হ্যাঁ আসি। তো এখানে তো পুজো দেওয়া হয়ে গেছে, তো আর একটা মন্দিরে যাব, যজ্ঞ হবে ওখানে, তো যজ্ঞে আহুতি দেব। প্রচুর গরম গাইস। তো দক্ষিণাকালী মন্দিরের থেকে সোজা আমরা পৌঁছে গেলাম একটা বাড়িতে, আমাদের জানা পরিচিত বাড়ি। এখানে অনেক বড় প্রতি অমাবস্যায় পুজো হয়। এখানে দেখছো তো কত রকমের ঠাকুর আছে। তো এখানে বামুন ঠাকুর যজ্ঞের জন্য সব তৈরি করছিল এখানে যজ্ঞের জন্য, আর সবাই ওয়েট করছিল, যারা প্রতিবেশীরে যাদের নিমন্ত্রণ করা হয়েছিল সবাই এসেছিলেন এখানে, সবাই ওয়েট করছিল। দুজন বামুন ঠাকুর এখানে যজ্ঞেতে বসে আরম্ভ করে দিল। এই যজ্ঞটার হতে হতে অনেকটা রাত হয়ে গেছে, আর এখানে অবস্থাটা দেখতেই পাচ্ছ, একদম নাজেহাল ঘামে, কেননা একদম আগুনের সামনেই বসেছিলাম। কিন্তু যাই বলো, যজ্ঞ দেখতে কিন্তু খুবই ভালো লাগে। যজ্ঞটার আগুনটা দেখছো কতটা ওপরে গেছে।
তো গাইস পুজো দিয়ে একদম ঘেমে চান করে গেছি, এত এখানে লোকজন, সব আগুনের তাত, প্রচণ্ড গরম, একদম গরমের মধ্যে তো অস্থির হয়ে গেছি। রাত্রি 11:30 বেজে গেছে, তো এখন বাড়ি যাব। রাত 11:30টার সময় আমরা বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে দেখো কোনো রাস্তায় কিন্তু জনপ্রাণী দেখা যাচ্ছে না, হার্ডলি একটা দুটো লোক পাওয়া যাচ্ছে। তখন এসছিলাম তখন রাস্তায় কত ভিড় ছিল, কিন্তু এখন পুরো ফাঁকা। আমারও একটু ভয় লাগছিল, কেননা একটু কল্যাণী থেকে মগরা একদম এপার আর ওপার, রাস্তায় একা ছিলাম, তো একটু অবশ্যই একটু ভয় পাচ্ছিলাম। বাড়ি চলে এসছি, এখন 12টার কাছে বাড়ি। এই কাকিমা গেটের কাছে দাঁড়িয়ে আছে আমার জন্য। খেয়েছো? চলো। 12টার কাছে বাজে, এই বাড়ি এলাম। বাবারই বাবা। গাইস ওখানে মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছিল, তো প্রসাদগুলোর মধ্যে নিয়ে তো এসেছি, কি কি আছে সেগুলো দেখাই। চলো। 2টো করে প্যাকেট দিয়েছে, তো দেখো লুচি আর সন্দেশ দিয়েছে। লুচি আর সন্দেশ দিয়েছে খাওয়ার জন্য, কেননা ওখানে ভোগ বিতরণ হয়। আমরা এগুলোকে নিয়ে এসেছি, একটা কাকিমার প্যাকেট, একটা আমার প্যাকেট। তো ওখানে বলেছিলাম যে আমাকে 2টো দিতে, সবাইকেই একটা করে দিচ্ছে। যেহেতু কাকিমা আছে, কাকিমার জন্য 1 প্যাকেট নিয়ে এসছি। তো এত এত গরম, গরমের মধ্যে তো আমার মুখ একদম জ্বলছিল। কাকিমা এখন খেতেও হচ্ছে। চলো গাইস এবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আবার আসছি ডিনারে। আমি চান করে ফ্রেশ হয়ে গেছি, এত গরম ছিল। তো আজকে আমি কিছু খাবো না, দেখো মুড়ি খাচ্ছি রাত্রিবেলা, শুকনো মুড়ি বা একটু আলুর তরকারি দিয়ে। তো আজকে আমার এইটুকুই ব্লগ ছিল তোমাদের সাথে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।